من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم موجع صوت في الجنة خير من الدنيا وما فيها رواه متفق عليه. যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে যে আমলের মাধ্যমে জান্নাতে ঘর তৈরি করা যায়, অর্থাৎ জান্নাতে ঘর তৈরি করার আমল সমূহ। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মুসলিম তারা বিশ্বাস করি মানুষের মরণের পরে কাল কিয়ামতের মাঠে দুইটি জায়গায় মানুষের অবস্থান হবে। যারা আল্লাহর বিশেষ খাঁটি বান্দা হবে তারা জান্নাতে চলে যাবে, যারা আল্লাহর নাফরমানি বান্দা হবে তারা জাহান্নামে যাবে। আমরা জান্নাত জাহান্নামের আলোচনাগুলো শুনে থাকি। আজকে আমরা শুনব কোন আমলগুলো করলে জান্নাতের মধ্যে ঘর তৈরি করা যায়, জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করা যায়। সে আমলগুলো আজকে আমরা আলোকপাত করব। জান্নাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বান্দাদের জন্য, ভালো বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি, এমন কিছু জান্নাতের মধ্যে প্রস্তুত করে রেখেছি, মালা আইনুন রাত, যা চোখ কখনো দেখেনি, কান কখনো শুনেনি, ওয়ালা খতারা আলা কলবি বাশারিন, এবং অন্তরও তা কখনো পরিকল্পনা করেনি। সম্মানিত উপস্থিতি, জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার ভালো বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছেন যেগুলো
পৃথিবীর কোনো মানুষের চোখ কখনো দেখেনি, দেখবে না, কান কখনো শুনেনি, শুনবে না, অন্তর কখনো কল্পনা করেনি, করবে না। অর্থাৎ মানুষের চোখে পৃথিবীতে অনেক কিছু দেখে থাকে, মানুষের কানে অনেক কিছু শুনে থাকে। হাজার বছরের ইতিহাস, হাজার বছরের রাজা বাদশাদের বিভিন্ন গল্প কাহিনী আমরা কান দিয়ে শুনে থাকি। অন্তরের মধ্যে আমরা বিভিন্ন কল্পনা করে থাকি। জান্নাতের কথা বললে আমরা অন্তরে মনে করি জান্নাত হয়তো বা এরূপ এরূপ হতে পারে, জান্নাতের বাসস্থান হয়তো বা এরূপ এরূপ হতে পারে। আর আল্লাহ বলছে কোনো মানুষের অন্তর পরিকল্পনা করতে পারবে না আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কি তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। সহিহুল বুখারী সহিহ মুসলিমের অপর বর্ণনায় এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউজিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মধ্যে একটি চাবুক রাখার জায়গা মূল্য, জান্নাতের মধ্যে একটি চাবুক রাখার জায়গার মূল্য হচ্ছে অত। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও শ্রেষ্ঠ। অর্থাৎ তামাম পৃথিবীতে যা কিছু আছে এগুলো বিক্রয় করে যত মূল্য হবে, যত দাম হবে, জান্নাতের একটি চাবুক রাখার জায়গার সমপরিমাণও হবে না। চাঁপাইনবাবগঞ্জের 1 বিঘা জমি যদি আপনি 5-10 লাখ টাকা বিঘা মনে করেন, তাহলে গোটা চাঁপাইনবাবগঞ্জের জমির দাম কত আসবে? এভাবে করে রাজশাহী বিভাগের সমস্ত জমির দাম কত হবে? এভাবে করে সারা বাংলাদেশের জমির দাম কত হবে? এভাবে করে সারা পৃথিবী বিক্রয় করলে কত মূল্য হবে? যত মূল্য হবে এই মূল্য জান্নাতের একটি চাবুক রাখার জায়গার সমপরিমাণও হবে না। সুবহানাল্লাহ। তো এই জান্নাতের মধ্যে ঘর তৈরি করব আমরা কিভাবে? এই দামি জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করব কিভাবে? সহিহ আত-তারগিব মিসকাতুল মাসাবির 1232 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইয়ারা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতের মধ্যে এমন একটি অট্টালিকা রয়েছে, এমন একটি ঘর আছে যেই অট্টালিকার বাহির থেকে ভিতর এবং ভিতর থেকে বাহির দেখতে পাওয়া যায়। এমন দামি মণিমুক্তা দিয়ে সে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখতে পাওয়া যায়। আ'আদ্দাহাল্লাহ, এই জান্নাত, এই অট্টালিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই সমস্ত বান্দাদের জন্য তৈরি করেছেন। ও সমস্ত বান্দাই এই জান্নাতে থাকতে পারবে। এক, লিমান আলানাল কালাম, মুখের ভাষা নরম যার, ব্যবহার নম্র যার, ব্যবহার ভদ্র যার, ওই জান্নাতে স্থান লাভ করতে পারবে সে। আপনার আমার ভাষা যদি কর্কশ হয়, আপনার আমার ভাষা যদি বদমেজাজি হয়ে থাকে, তাহলে আপনি আমি এই দামি জান্নাতে প্রবেশ করতে পারবো না।
জান্নাতি মানুষের একটি বৈশিষ্ট্য হলো যতই রাগ হোক না কেন, যতটাই অন্তরের মধ্যে রাগ হোক না কেন, কখনো মুখ দিয়ে অশ্লীল ভাষা বের হবে না, কখনো মুখ দিয়ে খারাপ কথা বের হবে না, কখনো বদমেজাজি হবে না। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে লক্ষ্য করে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবী হে, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নরম করেছেন, নরম স্বভাবের করেছেন। আল্লাহ আপনাকে কর্কশ করেনি, নরম স্বভাবের করেছেন। ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলবি, হে নবী, আপনি যদি কর্কশ ভাষী হতেন, আপনি যদি বদমেজাজি হতেন, আপনার অন্তর যদি কর্কশ হতো, তাহলে আপনার আশেপাশে কেউ থাকতো না। তাহলে আমরা বুঝতে পারলাম জান্নাতের ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর যে জান্নাতে দেখতে পাওয়া যায়, ওই জান্নাতের মধ্যে ওই ব্যক্তি অবস্থান করতে পারবে যে ব্যক্তির মুখের ভাষা নরম। এখন আপনি আমি চিন্তা করে দেখি, আপনার আমার ভাষা নরম কিনা। 10-20 টাকা কেউ মেরে নিয়েছে, এক রিক্সাওয়ালা 5 টাকা বেশি চেয়েছে, আপনি হুট করে রিক্সাওয়ালাটাকে 2 চড় লাগিয়ে দিলেন। এ কি নরম হলো? এ কি ব্যবহার সুন্দর হলো? একজন রিক্সাওয়ালার সাথে আপনি খারাপ ব্যবহার করলেন, সামান্য কিছু নিয়ে আপনি তোলপাড় শুরু করে ফেলেন, আপনার মধ্যে ভদ্রতা খুঁজে পাওয়া যায় না। নাম্বার 2, ওই জান্নাতের মধ্যে থাকবে সেই ব্যক্তি যেই ব্যক্তি দুস্থ অভাবী ব্যক্তিদেরকে খাবার খাওয়ায়। আগে মানুষ ঢেকিতে বাহানিত, ঢেকিতে বাহিনিয়ে চাউল করত, জাঁতায় পিষে আটা করত, তবুও 2-3 জন মুসাফির, 2-3 জন ফকিরকে নিয়ে খাবার খেতেন। আপনার মা, আপনার দাদি কখনো রাগ করতো না 2-3 জন ফকিরকে নিয়ে আপনার দাদু নিয়ে চলে আসলে, অথবা আপনার আব্বা নিয়ে চলে আসলে আপনার মাও রাগ করতো না। এত কষ্ট করে চাউল তৈরি করার পরেও ওই ফকিরকে খাবার দিত। আজকে কত সুখ, বাড়িতে সব সময় খাবার, কত সুন্দর রান্না বান্না হচ্ছে, সব আরাম, কিন্তু আপনার বাড়ি থেকে হাজারো ফকির খাবারের সময় অনাহারে বাড়ি থেকে চলে যেতে হয়, আপনি তাকে খাবার দিতে পারেন না। জান্নাতের মধ্যে ঘর তৈরি করতে হলে অভাবীদেরকে খাবার দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ কি, সবচাইতে দামি কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি কাজ হচ্ছে, সবচাইতে উত্তম কাজ হচ্ছে তুতঈমুত তাআম, অভাবীকে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ, পৃথিবীতে এত দামি কাজ পৃথিবীতে নেই যত দামি কাজ অভাবীকে খাবার খাওয়ানো হয়। তাহলে ওই জান্নাতের মধ্যে যদি আপনি স্থান পেতে চান, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে অভাবীকে খাবার খাওয়ানো। নাম্বার 3, ওয়াতবা'আস সিয়াম, নিয়মিত নফল রোজা রাখা। নিয়মিত যারা নফল রোজা রাখে তারা ওই জান্নাতে স্থান লাভ করবে। নিয়মিত মানে প্রতি সোমবার, বৃহস্পতিবার একটি রোজা রয়েছে, আবার মাসের 13-14 তারিখ, চন্দ্র মাসের 13-14 তারিখ রোজা রয়েছে, মহররম মাসে রোজা রয়েছে, আরাফার রোজা রয়েছে,
শাওয়াল মাসের নফল রোজা রয়েছে, আবার একদিন রোজা এবং তার পরের দিন ছেড়ে আবার রোজা, দাউদ আলাইহিস সালামের সুন্নাহ। এভাবে নফল রোজাগুলো যারা নিয়মিতভাবে পালন করে ওই ব্যক্তি ও জান্নাতে অবস্থান করবে। নাম্বার 4, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, ওই ব্যক্তি ওই জান্নাতে থাকবে যে ব্যক্তি ওই সময় নামাজ পড়ে যখন মানুষ ঘুমিয়ে থাকে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করে। সাউন্ডটা কমিয়ে দেন, সাউন্ডটা কমিয়ে দেন, ইকুটা কমিয়ে দাও, সাউন্ডটা কমিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, জান্নাতের মধ্যে এমন একটা ঘর আছে যেই ঘরের বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির দেখতে পাওয়া যায়। এই ঘরে কারা অবস্থান করবে? 4 শ্রেণীর মানুষ অবস্থান করবে। আপনার মধ্যে আমলগুলো আছে কিনা দেখেন, আপনি বঞ্চিত কি না আপনি ওই জান্নাতে ঘর তৈরি করতে পারবেন। এবার আপনি দেখেন, 1, মুখের ভাষা নরম যার ওই জান্নাত হবে তার। 2, দুস্থ অভাবীকে খাবার দেয় যে ওই জান্নাতে যাবে সে। নাম্বার 3, নিয়মিত নফল রোজা রাখে যে। 4, তাহাজ্জুদের সালাত আদায় করে যে। এই 4 শ্রেণীর মানুষ ওই দামি জান্নাতে প্রবেশ করতে পারবে। এবার আপনি মিলিয়ে দেখেন আপনার মধ্যে আমার মধ্যে এই 4টি আমল আছে কিনা। যদি না থাকে আজকে থেকে তৈরি করেন। আপনি বিশ্বাস করেন, আপনি যদি 1000 খুতবা শুনেন, 1000 বড় বড় আলেমের মুখ থেকে বক্তব্য শুনেন, আর আমল দিয়ে যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন, 1000 বক্তব্য শুনে আপনার 5 পয়সার উপকার হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের জীবনকে আল্লাহ ও তার রাসূলের পদ্ধতি অনুযায়ী সাজাতে না পারবেন। বক্তা এসেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি ওয়াজ শুনে চলে গেলেন, বলছেন খুব ভালো ওয়াজ করেছে। এতটুকু যদি সীমাবদ্ধ হয়ে যায় লাভ হবে না। মিজানুর রহমান আল আজহারি এসেছে, আপনি ওয়াজ শোনার জন্য একেবারেই চাপাই থেকে আপনি ঢাকা পর্যন্ত গেলেন যে আমি তার ওয়াজ শুনবো, খুব ভালো ওয়াজ করেছে। আপনিও বলছেন খুব ভালো বক্তব্য দিয়েছে। ভালো বক্তব্য দেওয়াটাই যদি আপনার কাছে সীমাবদ্ধ হয়ে যায়, আমল দিয়ে যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন, 5 পয়সার উপকার হবে না চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়ার শোনার। আপনার জীবন আমল দিয়ে পরিবর্তন করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইবনে মাজাহ 2235 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাখালা সুক, যে ব্যক্তি বাজারে প্রবেশ করবে, যে ব্যক্তি বাজারে ঢুকবে, সে যদি বলতে পারে, দেখেন আপনার অনেকগুলো গান মুখস্থি আছে, অনেকগুলো কবিতা মুখস্থি আছে, আপনি অনেক ইতিহাস বলতে পারেন, বাজারে ঢুকে যে দোয়াটা বলতে হয় এই দোয়াটা হয়তো বা আপনাকে বম মারলেও বের হবে না। দোয়াটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে এই দোয়াটি বলতে পারবে, দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি সবচাইতে নিকৃষ্টতম জায়গা, পৃথিবীর বুকে সবচাইতে জঘন্যতম জায়গা হচ্ছে বাজার, এই বাজারে প্রবেশ করে যে ব্যক্তি এই কালেমাটি বলতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আমল নামাতে 10 লক্ষ নেকি দান করা হবে, 10 লক্ষ পাপ ক্ষমা করে দেওয়া হবে, এবং জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আজকালকের ছেলেরা সারা রাত জেগে জেগে সরকারি চাকরি পড়া পড়ছে, সাধারণ জ্ঞান, ইংরেজি, গণিত, বাংলা, তাকে বিশেষ পাস করতে হবে, নিবন্ধনে টিকতে হবে। এজন্য রবি ঠাকুরের গল্প, কাজী নজরুল ইসলামের গল্প, মাইকেল মধুসূদন দত্তের গল্প, নাটক, কে কখন মরেছে, কে কখন বাংলাদেশে পা দিয়েছে, কখন কোনটা তৈরি হয়েছে, এগুলো রাত জেগে জেগে পড়ছে। কিন্তু ওই যে মুসলমান, ওর যে একটা পরিচয় আছে মুসলমানিত্ব, এটা দিন দিন ভুলে যাচ্ছে। ওকে বোম মানলে ও বলতে পারবে না যে বাজারে প্রবেশ করে কোন দোয়াটা বলতে হয়, আর এই দোয়াটা বললে কত উপকার হয়। আমরা এখানে যারা বসে আছি হয়তো বা হাতে গোনা কয়জন বা বলতে পারবো, আর কয়জন বা আমরা আমলটা করছি। সম্মানিত উপস্থিতি, জান্নাতের মধ্যে যদি ঘর তৈরি করতে যান তাহলে বাজারে প্রবেশ করে যে দোয়াটি বলতে হয়, দোয়াটি আজকে গিয়ে মুখস্থ করার চেষ্টা করুন, নচেত কপাল পুড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতা ওয়ালাদা আবদি, যখন কোনো মানুষের সন্তান মারা যায়, যখন কোনো বান্দার সন্তান মারা যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, কবাসতুম ওয়ালাদা আবদি, তোমরা কি আমার বান্দার সন্তানের জীবন হরণ করেছো, কবজ করেছো, অর্থাৎ তাকে কি মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়ে দিয়েছো? তখন ফেরেশতারা বলে, নাম, হ্যাঁ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ফেরেশতারা, কবাসতুম সামারাতা ফুয়াদিহি, তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো? চোখের মনি, নয়নের মনি সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো? তখন ফেরেশতারা বলে, হ্যাঁ, আমরা বিদায় করে দিয়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যখন তোমরা আমার বান্দার সন্তানের জীবন হরণ করে নিয়ে আসছিলে, যখন বের করে নিয়ে আসছিলে, তখন আমার বান্দা কি বলেছিল? তখন ফেরেশতারা বলে, হামিদাকা, আপনার বান্দা আপনার প্রশংসা করেছে, ওয়াস্তারজা, এবং বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। এই বক্তব্য ফেরেশতাদের কাছ থেকে শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ঘোষণা দেন, ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, ও ফেরেশতারা, আমার বান্দার জন্য তোমরা জান্নাতের মধ্যে ঘর তৈরি করো, ওয়াসাম্মুহু বাইতুল হামদ, এবং ওই ঘরের নাম রেখে দাও প্রশংসাময় ঘর, বাইতুল হামদ। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস থেকে বুঝতে পারলাম, পৃথিবীর যদি কেউ মৃত্যুবরণ করে, বলা যাবে না ওয়াকালে প্রাণ চলে গেল, অকালে মৃত্যু হয়ে গেল। আমরা বলি অল্প বয়সে কেউ মরে গেলে কেউ বলে কি, সহ্য করতে পারছি না গো, অল্প বয়সী চলে গেল, অকালে প্রাণ ঝরে গেল। কেন? আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছে। বলো আলহামদুলিল্লাহ, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আমরাই একদিন আল্লাহর দিকে ফিরে যাব। এই কথাগুলো বলে ফ্যামিলির মানুষকে ধৈর্য অবলম্বন করার সাহস দিতে হবে। অকালে প্রাণ চলে গেল এ কথা বলা যাবে না। আর একটা কিছু কথা রয়েছে সমাজে প্রচলিত, লোকটি অসুস্থ হয়ে পড়ে আছে, প্যারালাইসিস হয়ে পড়ে আছে, আর আমরা বলছি লোকটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া যায়?
কারো ক্ষমতা আছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বে? কারো ক্ষমতা নেই, মৃত্যু আসলেই মরে যাবে। পাঞ্জা লড়ছে মানে কি? মৃত্যুর সাথে কেবল মারামারি লেগেছে, কে পারে? পাঞ্জা মানে কি? আমরা দুইজন দু জায়গাতে বসে হাত লাগিয়ে দিলাম, পাঞ্জা খেলছি, কে কাকে ফেলতে পারছে? যে খেলতে পারবে সেই পাস। তাহলে ও লোকটি যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মানে মৃত্যুর সঙ্গে মারামারি লেগে গেছে, কে পারে? এরকম জাহিলিয়াত, এরকম মূর্খতাপূর্ণ কথা বলে ঈমান নষ্ট করা যাবে না। তো সম্মানিত উপস্থিতি, মানুষ যদি মৃত্যুবরণ করে সঙ্গে সঙ্গে ধৈর্য অবলম্বন করতে হবে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে। এগুলো বলতে পারলে জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঘর তৈরি করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান, যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে, পরস্পরের মধ্যে যে ফাঁকা জায়গা আছে এগুলোকে পূর্ণ করে দাঁড়ায়, রাফাআহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর তৈরি হয়ে যায়। আজকে সমাজে প্রচলিত রয়েছে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াতে হবে, পায়ে পা লাগালে অপরকে অপমান করা হবে। একটি ছোট ছেলে একটা বড় মানুষের কাছে, একজন মুরব্বির কাছে দাঁড়ালো, আর পায়ে পা লাগাতে গেলে অপমান হয়ে যাবে। এই জন্য এই বিশ্বাস নিয়ে কোনো ভাইয়ের সাথে পায়ে পা মিলাতে গেলে পাটা খাটো করে আসে, ছোট করে আসে। এগুলো করার মানে একেবারে হাদিসকে অস্বীকার করার নামান্তর। কারণ যারা পৃথিবীর সবচাইতে দামি, যারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন নবী মুহাম্মদ এবং তার সাহাবাগণ, তারা নিজেরাই পায়ে পা মিলিয়ে কাতারবদ্ধ হয়ে সালাত আদায় করেছেন। আর আপনি উল্টা একটা যুক্তি দিয়ে এই সঠিক হাদিস থেকে ফিরে আসছেন, পায়ে পা মিলালে এমপি হোক মন্ত্রী হোক তাকে ফেলে দিতে পারবে না। একজন রিক্সাওয়ালার শরীর থেকে গায়ের ঘাম ঝরছে, গন্ধ বের হচ্ছে, ওই জায়গাতে একজন মন্ত্রী নামাজ পড়ছে, পায়ে পা মিলিয়ে যখন দাঁড়িয়ে যাবে তখন কে মন্ত্রী আর কে রিক্সাওয়ালা, কে ফকির, কোনোটাই থাকবে না, সবাই একই রকম হয়ে যাবে। যখন হাত তুলে নামাজ পড়বে তখন সকলেই আসামির মতন হয়ে যাবে। আসামি ধরতে গেলে যেমন আমাদের দেশে আসামি ধরতে গেলেই আসামি 2 ঘন্টা হাত উত্তোলন করে, এমপি মন্ত্রী ফকির যেই হোক না কেন নামাজে যখন দাঁড়াবে সবাই আসামি, সবাই অপরাধী, সবাই আল্লাহর কাছে পাপী, সবাই পায়ে পা মিলিয়ে 2 হাত উঁচু করে আল্লাহকে বলে দিবে, আমরা সবাই তোমার কাছে স্যালেন্ডার করছি, পাপ করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। অথচ এই ভালোবাসা তৈরি হবে পায়ে পা মিলালে। অথচ এক প্রকার মানুষ এই সহি নিয়মটাকে বাদ দিয়ে নিজের মন গড়া যুক্তি তৈরি করে দিয়েছে। আপনি আমি যদি পায়ে পা মিলিয়ে যদি সালাত আদায় করতে পারি, উপকার কি? 1, সম্মান বৃদ্ধি হবে, 2, জান্নাতের মধ্যে ঘর তৈরি হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে আজকের বক্তব্য শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আরেকটা হাদিস, সারা মাস বা সারা সপ্তাহ যতটা ব্যস্ত থাকেন, জুমার দিন ফ্রি হওয়া যায় না? আপনারা যে কয়জন মুসল্লি মসজিদে আসেন, আগে আসা যায় না? খুতবা তো এখন শেষ, আপনি এখন আসছেন, আপনি কি শুনবেন আর আপনি কি আমল করবেন? আপনি বিশ্বাস করেন আপনার মতো আমার মতো মানুষ যদি পৃথিবীতে না থাকে, পৃথিবীর কিছু হবে না। আমি আজকে মরে যাই, আমার সন্তান না খেয়ে মরবে না, ওর ব্যবস্থা হয়ে যাবে। আরে আপনি যদি মরে যান, আপনার জন্য আপনার সন্তান পরিবার থেকে থাকবে না,
কিন্তু আপনি কি নিয়ে গেলেন? আজকে শুক্রবার, এটাও কি মনে নাই? এটাও কি স্মরণে নাই? এটাও কি মনে হয় না যে আজকে শুক্রবার সারা সপ্তাহ যা করেছি একটা দিন হলেও মসজিদে আগে গিয়ে আল্লাহকে খুশি করব? এটা মন চায় না? এতটা অন্তঃসপ্ত হয়ে গেছে। মরেন, বেশি দিন না, অল্প দিন। অল্প দিনের মধ্যেই আপনার ফয়সালা হয়ে যাবে কি অবস্থা, কি হবে সেটা বুঝতে পারবেন। খালি নিঃশ্বাস খালি যাবে, আর কিছু হতে হবে না। তখন করা হিসাব দিয়ে জান্নাতে যায়েন। একটা দিন আপনি সময় বের করতে পারেন না? একটা দিন, যে বৃহস্পতিবার চলে গেল, শুক্রবার, এই দিনটা হলো সময়টা একটু কমাবো, আধা ঘন্টা হলেও কাজটা শেষ করে, নামাজটা শেষ করে আবার কাজে লেগে পড়বো। এটা বের করতে পারছি না আমরা? একটু বের করার চেষ্টা করুন। বের না করলে কপাল পুড়ে যাবে, কিচ্ছু লাভ নেই। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সব থেকে যাবে। আপনাকে হয়তো বা কাফন পরাইতে পারে, যদি বাড়িতে মৃত্যু হয় তাহলে 3 ঘন্টা সাদা কাপড় পরিয়ে বা 5 ঘন্টা সাদা কাপড় পরিয়ে আপনাকে বিদায় দিতে পারে। আর মরণ যদি মাছের পেটে হয় 3 ঘন্টা কাপড় জুতো নাও পারে। মরণ যদি বাঘের পেটে হয় 3 ঘন্টা কাপড় নাও জুনতে পারে। আজকে সারা বাংলা রাসেল ভাইপারের আতঙ্ক। কি হবে? সাপটা যে আল্লাহ তৈরি করেছে, উপকার আছে। আপনি এতটা মানে রাসেল ভাইপার গেলে আতঙ্ক, মরণ থেকে বাঁচা যায়? মরণ যদি রাসেল ভাইপারে আল্লাহ লেখে রাখে, আপনি যতটা অট্টালিকায় থাকেন, যতই সতর্ক থাকেন, আপনাকে রাসেল ভাইপার এসে কামড়াবে। আরে সাপ না হলো ফেরেশতা, মালাকুল মাউত, সে নিজেও সাপের রূপ ধরে এসে আপনাকে কামড়াতে পারে। আপনি কি করবেন? কি করার আছে আপনার? এত আতঙ্ক? রাসেল ভাইপার এত আতঙ্ক হওয়া যাবে না। আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ, মরণ থেকে তো বাঁচতে পারবো না, একদিন তো মরেই যাব। আল্লাহ তুই মরণের পরে জান্নাত দিও। এবার আপনি আসেন, সাপ পোকামাকড় বিভিন্ন জিনিসের কামড় থেকে বাঁচার জন্য দোয়াটা মুখস্থ করেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটি সকালে সন্ধ্যায় পড়লে সেদিন আপনাকে কোনো সাপে দংশন করবে না, সেদিন আপনাকে কোনো সাপে কামড় দিবে না, পোকামাকড় কামড় দিবে না। দোয়াটা মুখস্থ করে ফেলবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটি পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে কথাগুলো বুঝে মসজিদে একটু আগে আগে আসার শক্তি দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আর একটা অনুরোধ, আপনাদের মধ্য থেকে বৃহস্পতিবার এশারের পরে মসজিদটা সুন্দর করে ঝাড়ু দিবেন, মেম্বারটা ভালো করে মুছবেন, সব কিছু পরিষ্কার রাখবেন। মসজিদ তৈরি করলে হবে না, ওটা পরিষ্কার রাখতে হবে। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, বৃহস্পতিবারের এশারের নামাজ পড়েই মসজিদটা সুন্দর করে পরিষ্কার করে রাখবেন। আপনাকে নামাজ পড়তে ভালো লাগবে, আমরাও নামাজ পড়ে শান্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে আজকে বক্তব্যের প্রতি বুঝে আমল করার শক্তি দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমানিল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি